হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। আর এখানে আমি ডাল চানাচুর দিয়ে একটু মুড়ি মেখে আয়ুষকে দিচ্ছি। ও যেহেতু বিকালবেলা খাবে, তারপরে চলে এলাম যে আজকের দুপুরের থালা বাসনগুলো কিছুই মেজে রাখা হয়নি। তো কিছুই মেজে রাখিনি, তার কারণ মাঝে মধ্যে না ভালোই লাগে না, কখনো রাতে ধুয়ে রাখি আর কখনো আবার এরমভাবে। এটা রাতের ছিল না, এটা দুপুরবেলার ছিল। তো এখন থালা বাসনগুলো মেজে নেব, নিয়ে তারপরে আমারও খিদে পাচ্ছে, আমরাও একটু কিছু খেয়ে নেব ফল। কারণ এখন তো রাতের খাবার খেতে অনেক বাকি, এখন তো সবে বিকালবেলা, আর বিকালবেলা এগুলো বানিয়ে ধুয়ে নিয়েই তারপরে খেয়ে নেব। আর আয়ুষকে ডাল মুড়ি দিলাম, কারণ সবসময় চানাচুর বা সবসময় ওরাও তো নিরামিষ খাচ্ছে, তো তার জন্য ওরও খেতে ভালো লাগে না, তো তাই ওকে দিলাম। তারপরে আমি এখানে চলে এসেছি এটা যে একটু তরমুজটা কাটতে। আর এখানে তরমুজটা কেটে এখন একটু এটা খেয়ে নেব, কারণ না হলে না বেশি রাতে সবসময় রোজের তরমুজ খেলে কি হয়, ঠান্ডা লেগে যাবে। তো তার জন্য যেহেতু খাওয়া প্র্যাকটিস নেই, তো তার জন্য ভাবলাম যে বিকালে এখন খেয়ে নিই, রাতে আর ওটা খাবো না। তো তার জন্য আমি এসেছিলাম এখানে কাটার জন্য। আর বাবু তো এখানে, বাবু দেখলেই বাবুকে দিতে হবে, এরকমই ব্যাপার। দেখলেই নয়, আর রাখবো কোথায় বলো, সব রকম ফল আর ওর সামনে রাখলে যখন তখন সব সময় চাইছে। আর সব সময় যেহেতু আঙুর এইগুলো সব সময় খাওয়া, তো ঠান্ডা লেগে যাবে না। তো তার জন্য ও এখন ওখানে টিভি দেখছে, তাই ভাবলাম একটু কেটে নিই। আর ও এক টুকরো দু টুকরো খাবে, বেশি তো খাবে না। আর আয়ুষ খেতেই চায় না, আয়ুষ খাচ্ছে মুড়ি। তো মুড়িটা দিয়েছি, দিয়ে তারপরে আমার কাজগুলো আমি করে নিই। আর আমরা এখানে দুজনেই খাবো, তাই তরমুজটা কেটে নিচ্ছি। তরমুজটা কিন্তু জানো তো অতটা খুব একটা ভালো ছিল না, আর সবার কি ভিতরে কেমন হবে তাও তো জানি না। তো আমি কাটছি, বুঝতেই পারছি যে ভালো ছিল না, কারণ এর আগে একটা খেয়েছিলাম কিন্তু ওটা খুব সুন্দর ছিল। সেটা কিন্তু দোকান থেকে কেনার সময় না ওটাকে কেটে দিয়েছিল, কেটে ওটা দেখিয়ে দিয়েছিল যে হ্যাঁ ভিতরটা খুব সুন্দর। আর এটা কিন্তু গোটা নিয়ে চলে এসেছি, আর এর জন্য ঘরে এসে কেটে দেখছিলাম যে ওর ভিতরটা ভালো হয়নি। তো হাফটা আগে খেয়েছিলাম আর এখন হাফটা। আর এখানে দেখো ছোলাটা জলটা ফেলে দিয়ে রাখবো, না হলে এই বিকাল থেকে পুরো রাত পর্যন্ত ওই জলে ভেজানো থাকলে না কেমন হয়ে যাবে, কারণ গন্ধ মতো লেগে যায়। তো তার জন্য ওটাকে ওইভাবেই রেখে দিলাম, আর ওরকম জলটা ঝরে যাক। আর এদিকে আমরা এর মধ্যে লবণটা দিয়েই এটাকে একটু টিফিন মতো খেয়ে নেব। আর কিন্তু খাবো না, এবার সেই রাতে গিয়েই আবার খাবো। তো ঘুম থেকে ওঠার পরে তো একটু এরকমই খিদে একটু লাগছিল। তো যাই হোক, বাবু এখন ওখানেই আছে, ওখানে নিয়ে যাব, যাওয়ার পরে সবাই মিলে খেয়ে নেব। তারপরে খাওয়া দাওয়া সেরে তারপরে চলে এলাম রাতে। এখন রাতে বাবুদের জন্য বসিয়েছি ভাত, আর দুপুরবেলার যে ডালটা আছে, আর এখানে আছে দুটো বেগুন ভাজা, আর আছে আমি এখন বানাবো ফুলকপি ভাজা। আর ফুলকপিটা ভাজবো আর ডালটা কড়াই আছে, ওটা গরম করব। আর এই যে বাটির তেলটা না, ওদের একদিন যে লুচি ভেজেছিলাম, লুচির তেলটা বেশি ছিল, তো সেটাই ওই আলাদা করে রেখেছিলাম। তো এই তেলটা ভালো ছিল, তো ওটা দিয়েই ভেজে নেব। তার কারণ ওই দিয়ে ভাজা বানালে ঠিক আছে, কিন্তু ওটা দিয়ে কিছু রান্না করলে অতটা ভালো লাগে না। কিন্তু বাবুরা খাবে, এটা তো আর নিরামিষ কিছু, তো তার জন্য তো আজকে রাতের ওদের জন্য এই খাবারটাই বানাবো। আর সব দিন ডাল ডাল ভালোই লাগে না। আর ফুলকপিটা জানো তো, এখানে দেখো ফুলকপিটা আমরা খাইনি, আর ওরা আর কত খাবে, তো তার জন্য পচেই যাচ্ছে। তো কেটে বাদ দিয়ে কিছুটা একটু রেখে দিয়েছি, ভালো একবার রান্না হবে। আর বাকিটা কেটে নিয়ে আমি এখানে ওদের জন্যই ভাজা করছি। আর ছোট ছোট করে কেটেছি, আর জানি না বাবু খাবে কিনা, কিন্তু আয়ুষ একটু খেতেও ভালোবাসে। আর এখানে জানো তো বাবু আমাকে ক্যামেরাটা নিয়েই, সামন ক্যামেরা, ওকে যাতে দেখা যায় সেরকমই করছে। তো আমি ওকে বলছি, ও বলছিল আমাকে যে মা এরমভাবেই ক্যামেরা ধরো, এইভাবেই ধরো, তো এইরকমই করছিল আমার সঙ্গে।
এখন রাত 9:30 বাজে, আর ভাবলাম বাবুদের খেতে তো টাইম লাগবে, আগে ওদেরকে খাইয়ে দেওয়া যাক, তারপরে নয় আমাদের খেতে। তো অনেকটাই রাত হয়ে যাবে সবাই মিলে খেতে খেতে। আর তারপরে একটু ভাত বেশি বানিয়েছিলাম, একটু জল দিয়ে রাখবো, তো কালকের হচ্ছে আয়ুষ খেয়ে নেবে অল্প করে পান্তা। তো তার জন্য আমি একটু ভাত বেশি বানিয়েছি, আর সব কিছু ডালটা গরম করে নিয়েছি। আর ওখানে না বাটিতে আরও একটু তেল বেশি হয়েছে। আর এখানে ডালটা না অনেকটা মোটা হয়ে গেছে, আবার ফোটানোর পরে অনেকটাই মোটা হয়েছে, পাতলা তো ছিলই না। আর মুগের ডাল তো বসে গেছে, আর জল দিলে খুব একটা যে ভালো লাগবে তাও নয়। আর এখানে ভাজাটা দিয়ে দিচ্ছি, আয়ুষ একা খেয়ে নেবে, কিন্তু আদিত্যকে খাওয়াতে হবে। তো আদিত্যকে ওর বাবা যতক্ষণে খাওয়াবে ততক্ষণে আমি আমাদের এখানে সাফ করে নিয়েই আমাদের খাবারটা রেডি করে নেব। আর আজকের আর এই কাজ আছে যে এখন ওদেরকে খাওয়ানো, আর আমাদের জন্য বেশি কিছু রান্না তো করতে হয় না, তার মধ্যে আমার একটু কাজ কম হয়ে গেছে। আর এখানে না বাবুর এত সুন্দর, মানে মন থেকে আইডিয়া, জানি না ও কিভাবে আইডিয়া বার করে কত সুন্দর সুন্দর জিনিস বানায় এটা দিয়ে। আগে কিন্তু দরজাটা খোলাই আছে এখানে, আগে কিন্তু ও দাদাকে বলতো বানিয়ে দাও বানিয়ে দাও, আর এখন কিন্তু নিজেই শিখে গেছে। দেখো এখানে একটা ট্রেন মতো কিছু বানিয়েছে, সেটা নিয়েই খেলছে। আর ওইদিকে যে ভাতটা দিয়েছি ও গালে দিচ্ছে, খাচ্ছে, আর এখানে ট্রেন নিয়েই খেলছে। আর না এরকমই কত কী বানায়, ক্যামেরা বানায়, কত রকমের বানায়। তারপরে আমি চলে এলাম, আমাদের এই খাওয়া দাওয়াও কমপ্লিট, সাবু খেয়েছিলাম। আর রাতে আবার এই যে ভিজিয়ে রাখছি কালকে সকালের জন্য, কালকে সকালেও তো খেতে হবে, তো ফল এটুকুই বেঁচে আছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকেকার মতো টাটা। আর এই বাসনগুলো আমি মেজে নিই। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।